ইরানের টার্গেট হলো 1 মাসের মধ্যে আপনার তেল আবিব এবং হাইফাকে ভূমিসাৎ করবে, ভূমিতে মিশিয়ে দিবে, চিহ্ন রাখবে না। আপনি দেখেন না আজকে ট্রেনে কত উঠেছে, আজকে ট্রেনে কত ইসরায়েলি উঠে কোথায় যেন চলে গেল। জর্ডান ইরান জাতি হিসাবে তার অনেক হিস্টোরিক্যাল জায়গা আছে, যেমন ধরেন তারা প্রচন্ড ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট নেশন। এটাকে শিয়া সুন্নি বিরোধের জায়গা থেকে দেখবার কোনো সুযোগ নাই। ইসরায়েলের অর্থনীতি অলরেডি ব্রেকডাউন করেছে। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না ইরান, এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, আলোচনার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সংঘাতের 8ম দিনে নতুন করে ইরানের 35টি মিসাইল স্টোরেজ ও মিসাইল লঞ্চিং সেন্টার ধ্বংসের দাবি করেছে আইডিএফ। দর্শক, ভিডিও ইন্ট্রো এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং দর্শক, বর্তমান সময়ে এটা খুবই একটা আলোচিত ব্যাপার চলছে। চলুন আমরা সরাসরি কথা বাড়াবো না, আপনাদের মূল্যবান সময় কোনোভাবে নষ্ট করতে চাই না, আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয়। আমরা সরাসরি এখন ভিডিওটি দেখবো। চলুন আমরা ভিডিওটি দেখি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন ভিডিওটি দেখা যায়। ইরানের টার্গেট হলো 1 মাসের মধ্যে আপনার তেল আবিব এবং হাইফাকে ভূমিসাৎ করবে, ভূমিতে মিশিয়ে দিবে, চিহ্ন রাখবে না। আপনি দেখেন না আজকে ট্রেনে কত উঠেছে, আজকে ট্রেনে কত ইসরায়েলি উঠে কোথায় যেন চলে গেল। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, সে এই ভদ্রলোক, উনি হলেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 43তম বংশধর। তার আর কোন রকম যোগ্যতা নাই, লেজিটিমেসি নাই জর্ডানের সিংহাসনে থাকে। তার F-16 বিমান দিয়া ইয়েকে হেল্প করে, ইসরায়েলকে। ইসরায়েল তার প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে আঘাত করেছে, আক্রমণ করেছে। ইসরায়েল অন্যের ভূমি দখল করেছে এবং অন্যায়ভাবে অন্যের জমি দখল করে রাষ্ট্র তৈরি করেছে। পাশাপাশি ইরান তার কোনো প্রতিবেশী রাষ্ট্রকে আক্রমণ করেনি। ইরাক বরং ইরানকে আক্রমণ করেছিল আগে, এটা আপনারা জানেন। 1। 2 নম্বর হলো, ইরান নন প্রলিফারেশন ট্রিটি NPT তে সই করেছে, ইসরায়েল সই করেনি, রিফিউজ করেছে। এটা মনে রাখতে হবে। ইরান এগুলো না জানলে তো মুশকিল। ইরান ইসরায়েল যে কি মানো, ইরান ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এজেন্সিকে তাদের নিউক্লিয়ার ক্যাপাসিটি টোটালটা ওপেন করে দেখিয়েছে। ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইনভেস্টিগেশন এজেন্সিকে ইরান খোলামেলা ভাবে তার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে পুরা ইনভেস্টিগেশনের সুযোগ দিয়েছে, তারা ইনভাইট করে নিয়ে এসছে। ইসরায়েলে ঢুকতেই পারে নাই, ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইনভেস্টিগেশন এজেন্সি ঢুকতেই পারেনি। আপনি বুঝতে পেরেছেন তো? ইরান তার প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে আক্রমণ করেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটা, ইরান কোনোদিন কোন রাষ্ট্রের বিরুদ্ধে সিস্টেম্যাটিক কোনো ক্যাম্পেইন করে নাই, প্রচারণা চালায় নাই। ইসরায়েল বিগত 40 বছর যাবত ইরানের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করে যাচ্ছে, সিস্টেম্যাটিক ক্যাম্পেইন ইরানের এগেনস্টে। ইরানের নিউক্লিয়ার পাওয়ার আছে, ইরানের এই আছে সেই আছে। তো সুতরাং ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু পার্থক্য সাংঘাতিক রকম। ইরান তার নিজের ভূমিতেই সন্তুষ্ট, আর ইসরায়েল হলো আগ্রাসী, অন্যের জমি দখল করে। এবং সবচেয়ে বড় কথা হলো, আরেকটা জিনিস আপনি দেখবেন যে ইরানের কাছে, ইসরায়েলের কাছে আগেই কিন্তু নিউক্লিয়ার বম ছিল বা আছে। এবং এটা অনেকেই বলেছেন যারা এই সম্পর্কে জানেন যে 75 থেকে 400 বম ইসরায়েলের কাছে ছিল বা আছে, আমি জানি না। কিন্তু ইরানের কাছে ছিল না, কিন্তু ইরানের কাছে এখন আছে। আপনার টক শোতে আমি স্বীকার করলাম, ইরানের কাছে আমার আছে। জানা মতে লেটেস্ট নিউজ, লেটেস্ট নিউজ 9টি বোম আছে এবং দিস 9 bombs are capable to be dropped। এবং এইটা যখন ইসরায়েল জেনে গেছে, অ্যাটমিক, ইয়েস ইয়েস, এটা যখন ইসরায়েল জেনে গেল এবং আমেরিকা জানলো, তখনই আসলে কিন্তু এই অ্যাটাকটা কিন্তু ইসরায়েল করে না। এগুলিকে মানে এই অ্যাটাকটা আমেরিকা ইসরায়েলকে দিয়ে করিয়েছে। জি, এই অ্যাটাকটা ইসরায়েলকে দিয়ে আমেরিকা করিয়েছে, ডোনাল্ড ট্রাম্প করিয়েছে। কেন ভুলে গেলে চলবে কি? ডোনাল্ড ট্রাম্পের প্রথম পিরিয়ডে যে কাসেম সুলাইমানিকে হত্যা করা হলো, হি ওয়াজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ইরানিয়ান আর্মি।
বলে গেলে চলবে না তো। এটা ডোনাল্ড ট্রাম্প ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না বলে আমি কিছু জানি না, এটা আমেরিকা করিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এখন আমি যেটা কয়েকটা জিনিস বললাম, যে কোঅপারেশন কে করে ইন্টারন্যাশনাল আপনার পলিটিক্স, জিও পলিটিক্সের ব্যাপারে কোঅপারেশন করে ইরান, আর নন কোঅপারেট করে হলো ইসরায়েল। এটা মনে রাখতে হবে। হুম ইন্টারন্যাশনাল ল মানে না। এখন এই অদ্যাবধি 165টা ইউএন রেজলিউশন, যেগুলো সবগুলাই ইসরায়েলের বিরুদ্ধে ছিল, এবং প্রত্যেকটাটি শেষে, রেজলিউশনের শেষে একটা কমন রেকমেন্ডেশন ছিল যে 2 স্টেট হবে, 2টা রাষ্ট্র হবে, একটা প্যালেস্টাইনিদের জন্য, একটা ইসরায়েলের জন্য। এবং ইসরায়েল ক্যাটেগরিক্যালি একটাও মানে নেই, ডিক্লাইন করেছে, ডিনায়াল দিয়েছে। আপনি পজিশনটা দেখছেন তো। তো হুম এখন আমি যেটা বলছি যে ইরান কিন্তু, দেখেন আপনি, বেশ কয়েকদিন, কয়েক এক বছরও বোধ হয়েছে, হয়নি, আপনার দামাস্কাসে ইরানিয়ান কনসুলেটের উপর আঘাত করলো ইসরায়েল বিনা উস্কানিতে। ইট ওয়াজ এন আনপ্রভোকড অ্যাটাক, দেয়ার ওয়াজ নো প্রভোকেশন ফ্রম ইরানিয়ান সাইড। ইরান তারপরে একটা আপনার রকেট আক্রমণ করলো, জাস্ট একটা, আমি বলো মডারেট একটা রিটালিয়েশন অ্যাটাকে গেল। ইরান সিরিয়াস অ্যাটাকে যায় নাই। ইরান ভেবেছে যে এই পর্যন্ত থাকুক, দেখা যাক। এরপরে যেটা তারা করলো আপনি দেখেন, ওই যে আপনার যেই ইরানিয়ান যে কি ইসরায়েলি মুসাদরা তো গিয়ে একদম পুরা দেখলো কে কোথায় আছে, মিলিটারি অফিসার গুলো। হ্যাঁ আপনি যে সুপ্রিম কমান্ডার, যে আপনার মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, বিখ্যাত ব্যক্তি, তার নামটা তো হলো সালেম। তারপরে আপনার সেনাবাহিনী প্রধান, তারপর এয়ারফোর্স চিফ, সায়েন্টিস্ট, সবাইকে একসাথে মেরে ফেলে। কাজেমি হুম এর, হ্যাঁ, এবং ইসরায়েলের একটা ক্যাটেগরিক্যাল এন্ড ডেলিভারিড একটা অ্যাটেম্প ছিল যে যতগুলো নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে এবং স্টলওয়ার্ড মিলিটারি স্ট্র্যাটেজিস্ট আছে, ওর সম্পর্কে ভালো জানে ইরানিয়ানদের মধ্যে, তাদের সবাইকে মেরে ফেলবে। ইরান জাতি হিসাবে তার অনেক হিস্টোরিক্যাল জায়গা আছে, যেমন ধরেন তারা প্রচন্ড ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট নেশন। এটাকে শিয়া সুন্নি বিরোধের জায়গা থেকে দেখবার কোনো সুযোগ নাই। ইসরায়েলের অর্থনীতি অলরেডি ব্রেকডাউন করেছে। বাংলা পৃথিবীতে যত যুদ্ধ বাদে এর মাঝে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান মানে যুক্ত থাকে, সম্পৃক্ত থাকে, এটা কারণটা আসলে কি হতে পারে? সত্য না তো এটা। পৃথিবীর অধিকাংশ যুদ্ধের সাথে ইরানের কোনো সম্পর্ক নাই। আপনি দেখেন গত কয়েকদিন আগে, গত 1-2 বছর আগে হংকংয়ের দখল ফিরায় নিল চায়না, যেটা আরও অনেক বছর বাকি ছিল। 50 বছরের একটা ছিল, কমিটমেন্ট ছিল। যখন 97-এ ব্রিটেন যখন হ্যান্ড ওভার করে হংকং, ট্রিটি ছিল 50 ইয়ার্সের একটা প্র্যাকটিস থাকবে, তা আরও তো অনেক বছর বাকি আছে। কিন্তু চায়না তো এটা দখল করে নিয়ে গেল। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার টেনশন তো চলছে, এখানে তো ইরান জড়িত না। আপনি দেখেন ইরাকে ঝামেলা চলছে, লিবিয়াতে ঝামেলা চলছে, লেবাননে চলছে, জর্ডানে চলছে, প্রত্যেকটা দেশের সাথে, ইয়েমেনে যুদ্ধ করে নাস্তানাবুদ করে দিয়েছে, এর সাথে ইরান জড়িত না তো। একটা বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্য হিস্টোরিক্যালি সবসময় হলো ওয়ার প্রবণ নেশন। এখানে বাস্তবতাটা তাই, কারণ হচ্ছে এটাকে যেটা বলে যে আপনার কাইন্ড অফ এ হিন্টারল্যান্ড, মানে মানে পৃথিবীর একটা মাঝখানটা হওয়ার কারণে দখলের জায়গাতে মাঝখানে প্রেশার পড়ে সবসময় বেশি আর কি। ধরেন 2টা বাড়ি যদি 2 পাশ থেকে যুদ্ধ করে, আপনি দেখবেন এর প্রেশারে মাঝখানটাতে ক্ষয়ক্ষতি হয় বেশি আর কি। তো পশ্চিম এবং পূর্বের মাঝখানে হওয়ার কারণে যেটা হয়েছে, এখানে এই প্রেশারটা হিস্টোরিক্যালি সবসময় পড়েছে। বিভিন্ন সভ্যতা হাজার হাজার বছর ধরে এটা একটা যুদ্ধপ্রবণ এলাকা ছিল, এবং যুদ্ধ মোটামুটি সব জায়গাতেই ছিল আর কি। পার্সিয়াতে চিন্তা করেন, হাজার হাজার বছর ধরে তারা যুদ্ধ করেছে, তাদের সিভিলাইজেশনের আগে এবং পরে, সাফাবিদরা আসার এবং আগে এবং পরে, মঙ্গলরা গিয়ে পুরো ইরান, বর্তমান পার্সিয়া নাস্তানাবুদ করে দিয়ে আসছে। বাগদাদ পর্যন্ত আপনার এই যে 1258 সাল থেকে শুরু করে এর আগে পরে মিলায় আপনার। অতএব ইরান এখানে একমাত্র দেশ অথবা মানে হওয়া না হওয়ার বিষয় জড়িত নাই। এগুলো হচ্ছে ক্ষমতার রাজনীতি, যে আপনার দখলের স্বার্থ আছে, আপনার সম্পদ দখলের নিয়ন্ত্রণে রাখবার একটা স্বার্থ আছে, এলাকা দখলের একটা স্বার্থ আছে, ইসরায়েলের নিরাপত্তা দেওয়ার পশ্চিমের একটা কমিটমেন্ট আছে, ইউরোপ এবং আমেরিকা মিলে, এর অনেকগুলো জায়গা এখানে জড়িয়ে আছে। অতএব যুদ্ধকে আপনি শুধুমাত্র দেশ অথবা একটা সময়কে আপনি করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন না, এর সাথে অনেকগুলো ফ্যাক্টরস জড়িত। কিন্তু ইরান আসলে পরাশক্তির দিকে যাচ্ছে বলে অনেকে মনে করছে, এবং অনেকে ভয় পাচ্ছে আর কি। ইসরায়েল যেটা করলো, যে ভয়ের কারণে তো সেটা করলো, আসলে কি তাই কি না? ইরান জাতি হিসাবে তার অনেক হিস্টোরিক্যাল জায়গা আছে, যেমন ধরেন তারা প্রচণ্ড ফিয়ার্সলি
ইন্ডিপেন্ডেন্ট নেশন। ইরানিয়ানদেরকে যে আমি দেখেছি, টার্কিশ, এরা প্রচণ্ড স্বাধীনচেতা মনোভাব। এবং আমাদের দেশেও আমরা দেখেছি যে তুর্কি ইরানি বংশোদ্ভূত মানুষ যারা আছেন তারা প্রচণ্ড তর্কবাজ মানুষ। তারা একটা জিনিস বুঝলে এটা আবার না বোঝার ফেরানো যায় না আর কি। লম্বা সময় তর্ক করে যেতে হয়, রাত পার হয়ে চলে যায়, তাদের সাথে তর্ক করতে হয়। ইরানিয়ানরা দেখবেন এরকম তর্কবাজ মনে হয়েছে আমার কাছ থেকে, ওই অঞ্চল থেকে যারা আসছে এরাও এরকম। তো সেই বাস্তবতায় আমরা দেখেছি যে তার সুপার পাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, তার একটা শিয়াইজম আছে। তার আকাঙ্ক্ষা মানে এটা না সে সুপার পাওয়ার হয়ে গেছে। এরপরে হচ্ছে আবার সুন্নি ওয়ার্ল্ড আছে চারপাশে, তার সাথে একটা হিস্টোরিক্যাল প্রতিদ্বন্দ্বিতা তার আছে, যে তারা সম্পর্কের একটা জায়গায় যে টেনশন আছে। সৌদি মনে করা হয় সৌদি আরব সুন্নি ওয়ার্ল্ডের নেতা, তো শিয়ারা মনে করতেছে যে আমাদের নেতা তো হলো ইরান। ইরানের বিপ্লবের পরে এই টেন্ডেন্সিটা ডেভেলপ করেছে এবং তারা সায়েন্স টেকনোলজিতে যথেষ্ট ডেভেলপ করেছে, কোনো সন্দেহ নাই। আমেরিকার সেই 1979-এ আপনার ইরানিয়ান রেভলিউশন হওয়ার পর থেকে কন্টিনিউয়াস স্যাংশনের মধ্যে আছে। স্যাংশনের পরেও যে আপনার এই 45-46 বছর থেকে তারা যে টিকে আছে, তারা কিন্তু হিউজলি সাকসেসফুল নেশন। এই জায়গা থেকে যদি চিন্তা করেন, তাদের কিন্তু অর্থনীতির অবস্থা কিন্তু ভালো না, খুবই খারাপ অবস্থা। এবং বাংলাদেশের থেকে কোনো অংশে কোনো খারাপ তাদের অর্থনীতির অবস্থা। কিন্তু তার মিনারেল রিসোর্স যদি ধরেন, তেল গ্যাসে কিন্তু সে আবার পৃথিবীর টপ 3-4-এর ভিতরে আছে। তার প্রচুর সম্পদ আছে, চাইলে কিন্তু সে আবার বিক্রি করতে পারছে না স্যাংশনের কারণে। তো সেই বাস্তবতায় তার সুপার পাওয়ারের আকাঙ্ক্ষা আছে, কিন্তু সে আসলে সুপার পাওয়ার না। কিন্তু যেটা আছে এখানে ক্ষমতার জায়গাটাকে হচ্ছে সবচেয়ে বড় আকারে দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইসরায়েলের সিকিউরিটি। মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা যুদ্ধের সাথে সম্পর্ক হচ্ছে ইসরায়েলের যে জায়নিস্ট প্ল্যান আছে, এইটাকে সেফ গার্ড করবার জন্য হচ্ছে ইউরোপ এবং আমেরিকা ধরেন 1886-85 থেকে সেই হার্টজেলের জায়নিজমের আইডিয়া থেকে শুরু করে তারা কাজ করে যাচ্ছে এবং এটার জন্য সবাইকে সাফার করতে হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে। এবং এখনও দেখবেন এই শিয়া সুন্নি বিরোধটাকে আবার ফিরায় নিয়ে আসা হচ্ছে। এটাকে শিয়া সুন্নি বিরোধের জায়গা থেকে দেখবার কোনো সুযোগ নাই, বরং এটাকে দেখা দরকার একটা হেজিমনির জায়গা থেকে, আধিপত্যের জায়গা থেকে দেখা দরকার, যে এটা পশ্চিমের একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ। ইসরায়েল একটা ভ্যাসেল স্টেট, একটা প্যারায়া স্টেট, তারা এই যুদ্ধটাকে চাপিয়ে দিয়েছে এবং সেটা দিন শেষে কারোর জন্য ভালো হবে না, ইরানের জন্য ভালো হবে না। এই যুদ্ধ কন্টিনিউ হইলে তারা সাফার করছে অলরেডি, আর ইসরায়েলের অর্থনীতি অলরেডি ব্রেকডাউন করেছে, তারা 3-4 বছর ধরে টানা যুদ্ধে আছে। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের আর এই ভিডিওটি দেখার পর আপনাদের যে মন্তব্য রয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।